আরেক দিকে গেল অন্ধকার, ঠিক কিনা? ঠিক না? যদি দুটি চোখ থাকে, একটা চোখ অন্ধ থাকে, একদিকে দেখবে আরেক দিকে কিন্তু অন্ধকার। আমার বন্ধুগণ, তাহলে পরিপূর্ণরূপে ওই দৃশ্যটা দেখতে হলে যেমন দুটি চোখের প্রয়োজন, আমার আল্লাহকে চিনতে হলো আপনার কিন্তু দুটি ইলমের প্রয়োজন। একটা হলো ইন্টারনাল নলেজ, আরেকটা হলো এক্সটার্নাল নলেজ। ইলমে জাহির আর ইলমে বাতিন, দুটি জ্ঞানের কিন্তু প্রয়োজন আছে। তার মানে ভিতরগত জ্ঞান আর বাহিরগত জ্ঞান। আমার বন্ধুগণ, আপনি যদি শুধু বাহিরগত জ্ঞান আপনার অর্জন হয়ে যায়, কোন প্রতিষ্ঠান থেকে আপনি কামিল পাস করলেন, অনার্স পাস করলেন, মাস্টার্স পাস করলেন, দাওরা হাদিস পাস করলেন, মুফতি হলেন, মুহাদ্দিস হলেন, তার মানে হলো আপনার একটা দিকের জ্ঞান অর্জন হয়েছে। কিন্তু আমার আল্লাহকে চিনতে হলে আপনার দুনো দিকের জ্ঞানের প্রয়োজন আছে না নাই? এজন্যে আপনার ভিতরগত জ্ঞানের প্রয়োজন আছে, আবার বাহিরগত জ্ঞানের প্রয়োজন আছে। আমার বন্ধুগণ, আজকে তো দেখা যায় আমার রবকে চিনতে পারি না, তার কারণ হলো আপনার আমার ভিতরগত জ্ঞান আপনার আমার অর্জিত হয় না। বাহিরগত জ্ঞান যতটুকু অর্জন করি না কেন, এই জ্ঞান দিয়ে কিন্তু আল্লাহকে চেনা যাবে না। আমার আল্লাহকে চিনতে হলে আপনার ভিতরগত জ্ঞানের প্রয়োজন আছে, আবার কিন্তু বাহিরগত জ্ঞানের প্রয়োজন আছে। বলুন সুবহানাল্লাহ। যেমনি ভাবে দুটি চোখ প্রয়োজন আছে, সেই আলোটাকে স্পষ্ট ভাবে আলো দেখতে হলেন, যেমনি ভাবে দুটি জ্ঞানের প্রয়োজন আছে, দুটি চোখের প্রয়োজন আছে। আমার বন্ধুগণ, এই দুটি চোখ কেমন? বন্ধুগণ, যদি একটা চোখ যদি অকেজো হয়ে যায়, তাহলে বোঝা যাবে এই চোখের কি মর্যাদা রয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একজন অন্ধ ব্যক্তি রাতের বেলা খাবার খাইতে বসেছেন, আবার পাশে আরো কয়েকজন ব্যক্তি তারাও কিন্তু খাবার খাইতে বসেছেন। হঠাৎ করে কারেন্ট চলে গেল, বিদ্যুৎ চলে গেল। যাদের চোখ আছে এরা দেখা যায় খাবার স্টপ হয়ে গেছে, খাবার খায় না, তার মানে অন্ধকার হয়ে গেছে। কিন্তু যে ব্যক্তির চোখ নাই, অন্ধ, জন্মের অন্ধ, ওই ব্যক্তির তো খাবার কোনো বন্ধ নাই, ওই ব্যক্তির খাবার চলতেছে। তার কারণ হলো ওই ব্যক্তিটা তো জন্মের থেকে অন্ধ, ওই ব্যক্তিটা তো আলো কি জিনিস, অন্ধ কি জিনিস, অন্ধকার কি জিনিস, আলো কি জিনিস, এগুলো বোঝার কোনো ক্যাপাসিটি নাই। আমার বন্ধুগণ, যদি একটু চিন্তা করি আল্লাহ রাব্বুল আলামিনের সেই চোখ সম্পর্কে যদি একটু চিন্তা করি, তাহলে আল্লাহর দরবারে সেজদা নত ছাড়ার কিছুই হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে সেজদা ছাড়ার কিছুই হবে না। একটা চোখ নিয়ে যদি গবেষণা করি, একটা চোখ নিয়ে যদি বাস্তবতা চিন্তা করি, আল্লাহর কাছে মাথা নত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। অথচ আপনার আমার এত হাজার হাজার জ্ঞান, এত হাজার হাজার আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি টাকার অর্গান আল্লাহ তাআলা দিলেন। কেমন অর্গান দিলেন, কেমন হাত দিলেন, কেমন পাও দিলেন, কেমন চোখ দিলেন, কেমন দেহ দিলেন। আমার বন্ধুগণ, ছোট্ট একটা বিষয়কে চিন্তা করে দেখো, রব্বুল আলামিন বলেন জ্ঞান অর্জন করো, আর একটু চিন্তা করো, একটু গবেষণা করো, অ্যানালাইসিস করো, আমি রব্বুল আলামিন তোমাকে কি দিয়েছি। আমার বন্ধুগণ, সেই গবেষণা কিন্তু আমাদের নাই। সামান্য একটু হাত নিয়ে চিন্তা করেন, এই হাতটা যদি ডিসকানেক্ট হয়ে যায়, এই হাতটা যদি আপনার আমার দেহ থেকে আলাদা হয়ে যায়, সারা পৃথিবীতে খোঁজার পরে বলেন তো দেখি এই হাত পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে? এই হাত মিলবে না। সারা পৃথিবী যদি আপনি বিক্রি করতে পারেন, সমস্ত পৃথিবী বিক্রি করতে পারেন, কোটি কোটি টাকা আপনি ব্যয় করতে পারেন, কিন্তু রব্বুল আলামিন যে হাত দিলেন, এই হাত পৃথিবীর কিন্তু কোথাও কিন্তু খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। কি চোখ দিলেন, কি কান দিলেন, কি নাক দিলেন, শুধু তাই নয়, রব্বুল আলামিন আপনার আমার যে ফর্মা দিলেন, দেহের মধ্যে যে স্ট্রাকচার দিয়ে দিলেন, পৃথিবীর মধ্যে এই স্ট্রাকচার আর কেউ তৈরি হবে না। আপনার আমার দেহের মতন পৃথিবীর আর কোন দেহ তৈরি হবে না। আপনার আমার চোখের মতন পৃথিবীর আর কোন চোখ তৈরি হবে না। আপনার আমার কানের মতন পৃথিবীর কিয়ামত পর্যন্ত এই কানের মতন আর কোন কান জন্ম হবে না। সুবহানাল্লাহ। আপনার আমার এই হাতের মতন কিয়ামত পর্যন্ত পৃথিবীর
এই হাত আর তৈরি হবে না, যার কারণে আপনাকে আমাকে ফিঙ্গার দিতে হয়, আঙ্গুলের ছাপ দিতে হয়। তার মানে হলো এই যে আঙ্গুলের ছাপ দিলেন, এই যে ফিঙ্গারটা দিলেন, এমন মাপের এমন সাইজের ফিঙ্গার আর কিয়ামত পর্যন্ত এমন মানুষ আর জন্ম হবে না। বলুন সুবহানাল্লাহ। কি ইঞ্জিনিয়ার তিনি, কি ইঞ্জিনিয়ার তিনি। কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন যেই মানুষকে সৃষ্টি করবেন, কিয়ামত পর্যন্ত তার হাতের মতন হাত, দেহের মতন দেহ, স্ট্রাকচার এমন তৈরি হবে না, কিয়ামত পর্যন্ত আর মানুষ জন্ম হবে না। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো শরম হয়, আরো জোরে সুবহানাল্লাহ সবাই বলুন। সম্মানিত দিনী ভাইরা, এই জ্ঞান দুই ধরনের জ্ঞান। আমরা শুধু প্রকাশ্য জ্ঞান অর্জন করি আর অপ্রকাশ্য জ্ঞান অর্জন করি না। প্রকাশ্য জ্ঞান মানে হলো কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে, সেখান থেকে সার্টিফিকেট অর্জন করে প্রকাশ্য জ্ঞান অর্জন করলাম। আর আরেকটা হলো কোন আধ্যাত্মিকতার জ্ঞান, বিতর্কত জ্ঞান অর্জন করলাম, সেটা কোনো প্রতিষ্ঠান নাই, সেটাকে আপনাকে ধ্যান করতে হবে, সেটার জন্য আপনাকে গবেষণা করতে হবে, সেটার জন্য আপনাকে অ্যানালাইসিস করতে হবে। আমার বন্ধুগণ, তাহলেই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের স্বাদ পেয়ে যাবেন। তাহলে এই পৃথিবীর মধ্যে সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের নামে জিকির করছে, তাসবিহ করছে। যে আয়াতটি আজকে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতি ওয়াল আরদু তুসাব্বিহু লাহুস সামাওয়াতু সাব'ু ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইন মিন শাইইন ইল্লা তুসাব্বিহু বিহামদিহি ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। তুসাব্বিহু সব কিছু প্রশংসা করেন, তাসবিহ করেন, সব কিছু পবিত্রতা ঘোষণা করে। সাব'ু সাত আকাশের উপরে, সাত জমিনের নিচে যা কিছু রয়েছে সব কিছু তাসবিহ করে কার? সব কিছু তাসবিহ করে কার? পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমায়, নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায়। পাখ পাখালি আর সাগর নদী, পাখ পাখালি আর সাগর নদী, কার সে গুণগান গায়। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহর গুণগান গায়। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহর গুণগান গায়। পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমায়, নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায়। পাখ পাখালি আর সাগর নদী, পাখ পাখালি আর সাগর নদী, কার সে গুণগান গায়। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহর গুণগান গায়। সব কিছুই তাসবিহ করে কার? আল্লাহ তাসবিহ করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর গুণ কীর্তন গায়। কিন্তু আমরা কেন শুনি না? তার কারণ হলো আমাদের এই শোনার মতন যে জ্ঞান, এই জ্ঞান আমরা অর্জন করতে পারি নাই। একটু আগেই বলেছি, আউটনাল জ্ঞান আমরা অর্জন করেছি, আউটনাল নলেজ, কিন্তু ইন্টারনাল নলেজ, ভিতরগত যে জ্ঞান, সেই জ্ঞানটা এখন আমরা অর্জন করতে পারি নাই। সেজন্যই আল্লাহ তাআলার বুজুর্গ, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে হলে
আপনাকে দুটি জ্ঞানের প্রয়োজন আছে, ইন্টারনাল জ্ঞান, ইলমে যাহির, ইলমে বাতিন। আজকে আমরা শুধু একটা দিকে অর্জন করার কারণে আমরা সে আল্লাহর স্বাদ পাচ্ছি না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেজন্য আল্লাহকে চিনতে হলে আপনার গবেষণার প্রয়োজন আছে। আমার বন্ধুগণ, এই সব কিছু নিয়ে আপনি গবেষণা করেন। আপনার দেহের মধ্যে কি দিলেন এটা নিয়ে আপনি একটু গবেষণা করেন, অ্যানালাইসিস করেন। রব্বুল আলামিন কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিম মারাদুন, আমি রব্বুল আলামিন তোমাদের কলব দিলাম, এই কলবের মধ্যে রোগ দিয়ে দিলাম, বেমার দিয়ে দিলাম। আমার বন্ধুগণ, এই কলবটাকে আজও পর্যন্ত কিন্তু আপনি আমি এই কলব নিয়ে কোনো গবেষণা করতে পারি নাই, চিন্তা করতে পারি নাই, অ্যানালাইসিস করতে পারি নাই। আমার বন্ধুগণ, ইসলাম শুধু আবেগের নাম ইসলাম নয়। ইসলাম হলো বিবেকের নাম হলো ইসলাম। কিন্তু আজকে দেখা যায় আপনার আমার কাছে আবেগের কোনো অভাব নাই। আবেগ দিয়ে আপনি আমি ইসলাম পরিচালনা করি, আবেগ দিয়ে আপনি আমি ইসলামকে মানি, কিন্তু আপনি আমি বিবেক দিয়ে কিন্তু ইসলামকে মানি না। আমার বন্ধুগণ, আজকে দেখা যায় যদি কোনো ব্যক্তি তার মধ্যে একটু বুজুর্গ ভাব দেখায়, সবাই দেখা যায় তাকে সেজদা করতে একটু কোনো দ্বিধাবোধ করে না, মাজারে সেজদা করতে একটু দ্বিধাবোধ করে না। আবেগ জন্ম হয়ে যায়, কিন্তু বিবেক খাটান। যে রব্বুল আলামিন আপনার আমার এই মাথাটাকে রব্বুল আলামিন সৃষ্টি করলেন, কেমন ব্রেনকে রব্বুল আলামিন সৃষ্টি করলেন, কেমন মাথা রব্বুল আলামিন দিলেন, যেই মাথার মধ্যে রব্বুল আলামিন যেই ব্রেন দিয়ে দিলেন, এই ব্রেনকে দিয়ে গবেষণা করে আজকের সব কিছু কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন কি ব্রেন দিয়ে রব্বুল আলামিন কোরআনে কারিমে তাও জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। সবাই বলুন আল্লাহু আকবার। ওয়া আল্লামা আদামাল আসমা, আমি রব্বুল আলামিন সব জ্ঞান দিয়ে দিলাম, নলেজ দিয়ে দিলাম, আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম, আমি রব্বুল আলামিন আসমান আর জমিনের যা কিছু রয়েছে এই সব কিছু আমি রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্রেনের মধ্যে দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর সব কিছু দিয়ে দিলেন, যার ফলে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর 5000 ভাষায় কথা বলতে পারতেন। আমার বন্ধুগণ, আজকে ভাষাবিদ যারা রয়েছেন, ভাষা তত্ত্ববিদ যারা রয়েছেন, তারাও বলেন এই পৃথিবীর মধ্যে 5000 ভাষা প্রচলিত রয়েছে, তার মধ্যে 2500 ভাষা পৃথিবীর মানুষরা কথা বলে। কিন্তু সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 5000 ভাষায় কিন্তু কথা বলতে পারতেন। বাংলা ভাষা, ইংলিশ ভাষা, সব ভাষায় সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্রেনের মধ্যে ঢুকিয়ে দিলেন। এই পৃথিবীর যত কিছু নলেজ রয়েছে, পৃথিবীর যত কিছু জ্ঞান রয়েছে, সব কিছু জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্রেনের মধ্যে দিয়ে দিলেন। যার ফলে আদম সন্তান আমরা হওয়ার কারণে আমরাও কিন্তু সব কিছু শিক্ষা অর্জন করতে পারি। সুবহানাল্লাহ। সব কিছু শিক্ষা অর্জন করতে পারি। চাইলে বাংলা ভাষায় কথা বলতে পারি, চাইলে ইংলিশ ভাষায় কথা বলতে পারি, পৃথিবীর যতগুলো ভাষা রয়েছে সব ভাষা আমরা কথা বলতে পারি। তার কারণ হলো রব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ব্রেন দিয়ে দিলেন। এই পৃথিবীর যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্রেনের মধ্যে রব্বুল আলামিন দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের ব্রেনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর সব নিয়ামত দিয়ে দিলেন। যারা এই ব্রেনকে নিয়ে গবেষণা করে, এই যারা ব্রেন কিনে অ্যানালাইসিস করে, যারা ব্রেন কিনে গবেষণা করে, আজকে তারাই কিন্তু সবকিছু আবিষ্কার করেছে এই ব্রেনকে গবেষণা করে, ঠিক কিনা? আজকে বিমান বলেন, কম্পিউটার বলেন, যা কিছু বলেন না কেন, এই সব কিছু বিজ্ঞানীরা গবেষণা করেন, এই সব কিছু অ্যানালাইসিস করে তারা কিন্তু এগুলো আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ। এই সবগুলোই আজকে বিজ্ঞানীরা গবেষণা করে
অ্যানালাইসিস করে বিজ্ঞানীরা সবকিছু আবিষ্কার করেছেন। সুবহানাল্লাহ। আজকের যুগের বিমান বলেন, আল্লাহ রাব্বুল আলামিন গবেষণা করার জন্য রব্বুল আলামিন কোরআনে কারীম দিয়ে দিলেন। বান্দারে, আমি রব্বুল আলামিন তোমার কোরআনে কারীম দিয়ে দিলাম, এটাতে গবেষণা করো, অ্যানালাইসিস করো, তাহলে তোমার ভিতরের চোখ কিন্তু খুলে যাবে। গবেষণা করো, অ্যানালাইসিস করো, শব্দ নিয়ে গবেষণা করো। বিজ্ঞানীরা সেই বিমান আবিষ্কার করেছেন, শব্দকে, কোরআনকে গবেষণা করেন। বিজ্ঞানীরা সূরা ফিলের মধ্যে রব্বুল আলামিন সুন্দর করে বলেন, সবাই বলুন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। সবাই বলুন আল্লাহু আকবার। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি রব্বুল আলামিন আবাবিল পাখি পাঠিয়ে দিলাম। তয়রান মানে হলো পাখি। বিজ্ঞানীরা তয়রান শব্দটাকে গবেষণা করে, অ্যানালাইসিস করে বিজ্ঞানীরা কিন্তু সে উন্নত যান বিমান আবিষ্কার করেছে। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই বিমানের দাম যদি এত হতে পারে, বিমানের দাম যদি কোটি কোটি টাকার দাম হতে পারে, কিন্তু যেই ব্রেন দিয়ে আপনি আমি চিন্তা করেন ওই বিমানটা আবিষ্কার করেছি, বলেন তো দেখি ওই ব্রেনের দাম কম না বেশি? কথা বলেন, কম না বেশি? আমার বন্ধুগণ, অথচ এই ব্রেনটাকে আপনি আমি কিন্তু বিক্রি করে ফেলি। আপনার আমার বিবেকটা বিক্রি করে ফেলি, ইমানকে বিক্রি করে ফেলি। আমার বন্ধুগণ, সুতরাং সব কিছু শেষ হয়ে যাবে। পৃথিবীর সব কিছু শেষ হলো, একটা শেষ হবে না, এটার নামেই হলো ইমান। বলুন সুবহানাল্লাহ। গুলিতে মানুষ মরে, ইমান তো মরে না। পৃথিবীর সব নরে, আল্লাহর হুকুম তো নরে না। গুলিতে মানুষ মরে, ইমান তো মরে না। পৃথিবীর সব নরে, আল্লাহর হুকুম তো নরে না। ঠিক কিনা? সব কিছু মরে যাবে, কিন্তু ইমান মরবে না। আমার বন্ধুরা, আজকে দেখা যায় এই চিন্তা না থাকার কারণে, অ্যানালাইসিস না করার কারণে, বিতর্কত জ্ঞান অর্জন না করার কারণে আজকে আপনি কোথায় যে আপনি আমি কিভাবে ইমান বিক্রি করে ফেলেছি নিজেই চিন্তা করে পাই না। ঠিক কিনা? আজকে ইমানকে বিক্রি করে দেওয়ার জন্য, আজকে আপনার আমার ইমানকে বিক্রি করে দেওয়ার জন্য, আপনার আমার ইমানটাকে নষ্ট করে দেওয়ার জন্য আজকে ব্যাংকের ছাতার মতন প্রত্যেক জায়গায় জায়গায় এনজিও নামে আশা ব্যাংক, তিশা ব্যাংক, নিশা ব্যাংক, এই সবগুলো ব্যাংকগুলো জন্ম হয়েছে, ইহুদি নাসারাদের পরিচালিত ব্যাংকগুলো জন্ম হয়েছে তার একটাই কারণ, আপনার আমার ইমানকে, মুসলমানের ইমানকে নষ্ট করে দেওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণের জন্য আপনার আমার বিবেকটাকে দাঁড় করাতে হবে। আমার বন্ধুগণ, সুতরাং বিবেকের সঙ্গে ইসলাম, বিবেকের সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু আবেগের সঙ্গে কোনো কিছুই নাই। বন্ধুগণ, এজন্যই যে একটু কিছু করবেন না কেন, যা কিছু করেন না কেন, সেখানে বলেন তো দেখি আপনার আমার বিবেক কাটানোর প্রয়োজন আছে না নাই? আরো জোর আছে না নাই? সব আমলের ক্ষেত্রে আপনার আমার বিবেক কাটানোর প্রয়োজন আছে। তার মানে হলো, আপনি যখন সওয়া পড়বেন, আপনি যখন নামাজ পড়বেন, আমার বন্ধুগণ, কোন পীর কিভাবে নামাজ পড়ে ওইটা আপনার আমার কোনো দেখার বিষয় নয়। আমার রাসূল যেইভাবে নামাজ পড়েছেন ওইভাবে আপনাকে আমার নামাজ পড়ার বলেন তো দেখি প্রয়োজন আছে না নাই? আরো যেমন আছে না নাই? সুতরাং আপনার আমার নামাজটা হতে হবে, বলেন তো দেখি, পীরের তরিকা না আমার রাসূলের তরিকা? আমার বন্ধুগণ, আপনার আমার হজটা হতে হবে আমার রাসূলের তরিকায়। আপনার আমার যেই যতগুলো আমল করে না কেন, এই সবগুলো আমল করতে হবে কার তরিকায়? বিশ্ব নবীর তরিকায়, রাসূলের তরিকায় যদি করেন, তাহলে ওই আমলটা, আপনার আমার আমলটা কবুল করে নেবেন কে? আরো জনের কে? আমার বন্ধুগণ, এজন্য আপনাকে আমাকে বিবেক কাটানোর প্রয়োজন আছে না নাই? বন্ধুগণ, আমার রাসূল যেভাবে করেছেন আপনাকে সেইভাবে করতে হবে। এটার নামই হলো আমলে সালেহ, আর এটার নামই হলো বিবেক। আমার বন্ধুগণ, কিন্তু দেখা যায় আপনি আমি আবেগ খাটাই, বিশ্ব নবীর আদর্শবাদ দিয়ে দেই। আমার পীর কিভাবে বলেছেন,
আমার নেতা কিভাবে বলেছেন ওইভাবে আপনি আমার জীবনটা পরিচালনা করি। সুতরাং এইভাবে যদি আমি যদি জীবনটা পরিচালনা করি, তাহলে আপনার আমার জন্য রব্বুল আলামিনের জাহান্নাম কিন্তু বরাদ্দ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য গবেষণা করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করার জন্য আপনাকে 2 ধরনের যোগ্যতা অর্জন করতে হবে, 2 ধরনের ইলম অর্জন করতে হবে। একটা হলো ইন্টারনাল নলেজ, আরেকটা হলো এক্সটার্নাল নলেজ। ইলমে জাহির আবার ইলমে বাতিন। কিন্তু আপনি ইলমে জাহির অর্জন করলেন কিন্তু বাতিন অর্জন করতে পারেন নাই, তাহলে কিন্তু রব্বুল আলামিনকে চিনতে পারবেন না। আমার বন্ধুগণ, কেউ কোন ড্রাইভার যদি গাড়ি চালানো শিখতে হয়, তাহলে প্রথমে ক্লাস কোনটা, স্কেলেটার কোনটা, ব্রেক কোনটা, স্টারিং কোনটা, প্রাথমিক জ্ঞান কিন্তু অর্জন করতে হয়, ঠিক কিনা? এরপর অর্জন করার পরে কিভাবে ব্যবহার করতে হবে, কোথায় ব্রেক ধরতে হবে, কোথায় স্কেলেটার বাড়িয়ে দিতে হবে, কোথায় গিয়ার বাড়াতে হবে, এটা কিন্তু শিখতে হবে, প্র্যাকটিক্যাল ভাবে শিখতে হবে। আপনি যদি প্র্যাকটিক্যাল ভাবে না শিখেন, তাহলে যেমনি ভাবে একজন ড্রাইভার প্র্যাকটিক্যাল না শিখে, যেমনি ভাবে ওই গাড়ির স্টারিং তার হাতে যেমন ভাবে নিরাপদ নয়, ঠিক একইভাবে আপনি যদি ওই ইলমে জাহির ইলমে বাতিন অর্জন না করেন, প্রকাশ্য জ্ঞান অর্জন করেন, আর অপ্রকাশ্য জ্ঞান যদি অর্জন না করেন, তাহলে একইভাবে আপনারও কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? আরো যেন আছে না নাই? সেজন্য এই 2টা জ্ঞান অর্জন করতে হবে আমার বন্ধুগণ। তাহলে রব্বুল আলামিনকে চিনা যাবেন, তাহলে রব্বুল আলামিনকে চিনলেই আপনি স্বাদ পেয়ে যাবেন, ইমানের স্বাদ পেয়ে যাবেন। আজকে আপনি আমি ইমানের স্বাদ পাই না, তার একটাই কারণ, আল্লাহকে এখনো চিনতে পারি নাই, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবে আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই। পাখ পাখালি গানে আমি তসবিহ কলর, আল্লাহ আমার রব, এই রবে আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব।